বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বারবার আমাদের আমিরে জামাত এই কথা জাতির সামনে বিভিন্ন সময় যারা সরকারে ছিলেন আছেন তাদের সামনেও আমাদের এই দাবি উচ্চকিত করেছেন যে এই ঘটনা যে পরিষ্কারভাবে এদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেই সময়ের সাবেক প্রধানমন্ত্রী যিনি জনতার রুদ্র রোষে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, নানান খুনের অভিযোগে তিনি অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, তিনি সহ আধিপত্যবাদী শক্তির প্রত্যক্ষ মদদে আমাদের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য ইতিহাসের নৃশংসতম এই সেনা হত্যাযজ্ঞ তাদেরই পরিকল্পনায় হয়েছিল। নানান গোয়েন্দা সংস্থার তথ্যে সেটা উঠে এসেছে। বারবার সে কাহিনী চাপা দিতে চাওয়া হয়েছে নানান এজেন্সির মধ্য থেকে। খুব রহস্যজনক মন্তব্য সেসব এজেন্সির কর্তৃত্ব যারা দায়িত্ব নিয়ে যারা কথা বলেন তারা অনেক সময় এমন কথা বলেছেন জাতি আশাহত হয়েছে। দায় একবার একজন একদিকে ঠেলে দিতে চান, প্রকৃত অপরাধীকে এড়াবার জন্য এক এক সময় এক এক কথা এক এক দায় একদিকে ঠেলে দেবার চক্রান্ত সব সময় সব আলোচনায় আমরা শুনতে পাচ্ছি। আমরা কতদিন এই নির্মমতার বোঝা বয়ে চলব? এই সব শহীদ পরিবারের চোখের পানি, তাদের সন্তানদের আহাজারি, তাদের এই বেদনার একটা পরিসমাপ্তি হওয়া দরকার। এর সুষ্ঠু বিচার, তদন্ত এবং এর আসল রহস্য জাতির সামনে প্রকাশ্যে উন্মোচনের মধ্য দিয়ে। জামাত ইসলামী সেটাই চায়। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, আবার দেখা যায় বিচারিক দিক থেকে বলা হচ্ছে যে আপিল ডিভিশনে বিচারাধীন, এটাকে পুনঃতদন্তের একটা আইনি প্রক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে কোনোটার সাথে কোনোটার সমন্বয় নেই। ফলে কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই জন্য আমরা এই আলোচনাকে আর দীর্ঘ না করে কথা আমাদের মূল আজকে একটাই, যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কীরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। সেই সময়কার ভিডিওগুলো, ছবিগুলো, কিভাবে সেনা অফিসাররা চিৎকার দিচ্ছেন, আহাজারি করছেন। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের পর সেনা অফিসারদের নিয়ে যে মিটিং করেছিলেন সেইখানে তদানীন্তন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সেনা অফিসারদের যে কি আহাজারি, কি কান্না, যে কেন সাথে সাথে এত অনুরোধ করার পরও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নিতে, তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিতে দেওয়া হয়নি, কেন বিলম্ব করা হলো। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। এই জন্য আমরা আর এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল, এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। 1, 2, 3, 4 করে
যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। এটাই আমাদের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আলোচনা সভার মূল দাবি। সেই দিন যারা দেশমাতৃকার জন্য, দেশপ্রেমের জন্য অকুতোভয় সেনা অফিসাররা নির্মমভাবে নিহত হয়েছিলেন, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক, যা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, যে শিহরণগুলো খুবই অমানবিক, শিশুরাও যা দেখে দেখে চোখের পানি ফেলেছে, বুঝতে পারে না রাজনীতি, কিন্তু সেই ভাষা, সেই দৃশ্য, সেই গান মানুষকে আজও কাঁদায়। সেই দিন হত্যাকাণ্ডের শিকার সেই সব সেনা অফিসার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা আজকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। দেশপ্রেমের জন্য তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। আর একটা দাবি প্রত্যেক বছরেই উঠছে, কিন্তু দাবিটা খুব দুর্বল, আমরা খুব জোরালোভাবে বলতে চাই। সেই সময় বিডিআর সদস্যদের মধ্য থেকে শত শত বিডিআর সদস্য এবং অফিসারদেরকে বিনা অপরাধে মামলায় জড়িয়ে বছর পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। যারা নির্দোষ, নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো কিছুই এখনো প্রমাণিত হয়নি, মামলা, বিস্ফোরক মামলা, হত্যা মামলায় না দেখিয়ে কত যুগ তাদেরকে তাদের পরিবার, সমাজ, সন্তান, স্ত্রী, মা, বাপ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এই নিরপরাধ কারাবন্দী বিডিআর সদস্যদেরকে মুক্ত দেওয়া হোক, প্রকৃত অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেদিন নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি, সমবেদনা, শোক, কষ্ট, আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনাদের ব্যথায় আমরা ব্যথিত।